নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। শিউলি অফিসিয়াল ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে রবিবার, সেই জন্য সকালবেলায় উঠে আজকে আর ভাত করলাম না। পাউরুটি নিয়ে এসছে, তো টক দই ছিল আর ওদিকে বাটার দিয়ে পাউরুটি দিয়ে দিয়েছি ছেঁকে, আর এদিকে ডিমের অমলেট করে দিচ্ছি। সকালের খাওয়াটা হয়ে গেছে। তো আজকে আমি ভাবছিলাম যে একটু দই ইলিশ করব। তো দই ইলিশ করার জন্য আমার ঘরে পোস্ত আনতে বলেছি, তো পোস্তটা আর আনিনি। তো সেই জন্য ভাবছি সাদা সর্ষে আর দই দিয়েই দই ইলিশটা করব। তো সেই জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে লবণ হলুদ একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে 10-15 মিনিট রেখে দিচ্ছি। আর এই দইটাকে জল ঝরিয়ে নিচ্ছি এই যে চায়ের ছেঁকনিতে। তো বেশি দই দেবো না, কারণ যদি আবার টক হয়ে যায় তো আমাকে আবার খেতে খারাপ হতে পারে, টক হতে পারে। তো সেই জন্য 2 চামচ দই নিয়েছি। আর এই যে সাদা সর্ষের পরিমাণটা একটু আমি বেশিই দিচ্ছি, কারণ পোস্ত দিচ্ছি না। তো সর্ষেটা আমি ধুয়ে নিলাম ছেঁকনিতে করে। আর এদিকে দইটা ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি এটা বেটে নেব, সর্ষেটা বেটে নেব। তো শিলেই বেটে নেব। তো কালো সর্ষে দেব না, যদি তেতো হয়। তো সেই জন্য এদিকে লবণ আর একটু 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নেব। বেটে তারপরে ওই টক দইটার সাথে মিশিয়ে নেব। তো এই যে আমি টক দই আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম। তো এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আর বাকি কটা কাঁচা লঙ্কা যখন ওই বসাবো, এটা রান্নাটা, তখন ওর উপরে দিয়ে দেবো। তো এদিকে সাদা সর্ষে আর টক দই দিয়ে, তো এর মধ্যে আমি সামান্য একটু চিনি দেবো, যেহেতু টক দই দেওয়া আছে। অল্প করে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আর একটু লবণ হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ। তো একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আগে তো একটু লবণ দিয়েছিলাম যেহেতু সর্ষেতে, সেই জন্য অল্প একটু লবণ দিলাম। আর এই যে কাঁচা সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এবার ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে যে আগে থাকতে যে মাছে লবণ হলুদ সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, তো আমি এর ওপরটাই মিশ্রণটা কিছুটা দিয়ে দিচ্ছি, হাফ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে উপরে দিয়ে দিলাম। আর এদিকে কড়াইটা একটু সামান্য গরম করে গ্যাসটা অফ করে একটু সর্ষের তেল দিয়ে চারি সাইডে ছড়িয়ে দিলাম। আর বাকি যে বাটিতে দই আর সর্ষের মিশ্রণটা ছিল সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে চামচ দিয়ে খেলিয়ে এই যে ওপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো 3 পিস মাছ রেখে দিয়েছি, 4 পিস মাছ রান্না করছি। 3 পিস বলতে মাথাটা হাফ ছিল, যাই হোক। এই যে 4 পিস মাছ রান্না করছি। আর এই বাটিটা ধুয়ে সামান্য হাফ কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আর উপর থেকে একটু 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, কাঁচা সর্ষের তেল। তো দিয়ে এবার ঢেকে দিলাম। তো এবার যে ঢাকনাটা খুলে মাছগুলো আর পিঠ উল্টে দেব। তো খুবই নরম মাছগুলো, যদি ভেঙে যায় আমি একটু ভয়তে উল্টে দিচ্ছি। এতটাই নরম যে মনে হচ্ছে যদি ভেঙে যায়। তো যাই হোক, মাছগুলো উল্টে দিলাম, ভাঙলো না। তো আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। তো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, দই ইলিশ ঝোল না, যাই হোক দই ইলিশ হয়ে গেছে। তো সবাই মিলে এবার খেতে বসবো। যাই হোক, ওদের খাওয়া হয়ে গেছে। তো মিষ্টুকে মাছ বেছে দিতে দেরি হয়ে গেল, তো আমি লাস্টে খাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের বার আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।